গরমকাল পড়ে গেছে আর এই গরমকালের জন্য নিয়ে চলে এসেছি একটা হেলদি রেসিপি। তো আজকে আমি বানাবো রায়তা। তার জন্য দেখো একটা বাটির মধ্যে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি আর তার মধ্যে খুব সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবারে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এই টক দইটাকে আমি ফেটিয়ে নেব। তো টক দইটা এখানে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা জিনিস আমি মেশাবো। তো প্রথম আর প্রধান উপকরণ হচ্ছে বিটরুট, কারণ আজকে বিটরুট রায়তা বানাচ্ছি। তার জন্য প্রথমে একটা বিটরুট আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি, সেটাই আমি কিছুটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে বিট নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা, আর তার সাথে দিয়ে দেবো একটু রোস্টেড জিরে গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে বিটরুট আর এই তিনটে মশলা দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দইয়ের সাথেই সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে আমি যাব আর একটা প্রসেসে, যেখানে আমি গ্যাসেতে একটা ছোট্ট প্যান বসিয়েছি, যার মধ্যে পরিমাণ মতো তেল আমি অ্যাড করব। দেওয়ার পরে কিন্তু প্রথমেই আমি ফোড়নে দিয়ে দেবো সেই তেলের মধ্যে একটু গোটা জিরে। তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো গোটা জিরে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। তো কারি পাতাটাকে একটু ছোট করে আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু হিং, আর দিয়ে দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কা ঝালের জন্য, যে যেরকম ঝাল খাও সেই বুঝে এতে লঙ্কা দিতে পারো। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার কিন্তু হালকা করে সব কিছু আমি একটু ভেজে নেবো। খুব হালকা করে ভাজার পরেই কিন্তু এই যেটা মিশ্রণটা তৈরি করে রাখা ছিল সেটার উপরে ঢেলে দিয়ে ব্যাস একটুখানি হালকা করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিটরুট রায়তা। অবশ্যই কিন্তু গরমের দিনে ট্রাই করো, যে কোনো রিচ খাবারের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে, কিংবা শুধুও খেতে পারো। রেসিপিগুলো কেমন লাগছে জানিও, ভালো লাগলে পাশে থেকো।